মধুবনী, মধুবনী, মধুবনীকে দেখেছো তোমরা? মধুবনী ঘোষের কথা বলছি, চেনো তো? ওকে চিনবো না, ও তো এই দুর্গাপুরের বেস্ট ডান্সার। কিন্তু দিদি ওকে তো আমরা কেউ সকাল থেকে দেখতে পাইনি। আন্তর্জাতিক কত্থক প্রতিযোগিতার পরবর্তী প্রতিযোগী মিস মধুবনী ঘোষ। মধুবনী এলো না, এটা কি করে সম্ভব? স্টেজে উঠলে ওই তো ফার্স্ট হতো, কোথায় গেল মেয়েটা? বলুন, এবারে আগে বাচ্চার বাবার নাম বলতে হয়। না না না, नहीं, मिही, ए मिही, দেখি আমার মিহি শোন। ওমা, এটা কে? এটা তো দেখছি একটা আটা ভূত। আমার মিহি কোথায়? না না, আমি আটা ভূত না, আমি তোমার মিহি। আমার মিহি এটা না। আমার মিহি কই? আমার মিহিকে তো খুব, আমি কিন্তু এবার কাঁদবো। এই তো তোমার মিহি মাম্মা। আমার মিহি নাকি এটা? এই দেখো তোমার মিহি। আমার মিহি, আমার মিহি। তা মাম্মামের আগে উঠে কি করা হচ্ছে? তুমি অফিসে যাবে না টিফিন নিয়ে, তাই রুটি বেলছি। ওলে বাবালে আমার সোনা মা। তা আমার মাটা কি দাঁতু মেজেছে? কই দেখি। ভেরি গুড গার্ল। আচ্ছা, তুমি রুটি বেলে নাও, মাম্মাম এক্ষুনি ফ্রেশ হয়ে এসে তোমার টিফিন প্যাক করে দেবে। সাবধানে। মি দিদির মা, তোমাদের সবজি নিয়ে যাও। তোলো তোলো, সব দিয়ে দিয়েছি, কোনো চিন্তা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মিহি, মিহি, মা, মা কষ্ট হচ্ছে? হ্যাঁ কষ্ট হচ্ছে আমার মিহি। দেখি দেখি, এদিকে এসো। দেখি মা, ইনহেলারটা নে, দেখি মা। মারে মা, ঠিক লাগছে একটু? হ্যাঁ, কে বলেছিল ওই ভারী ব্যাগটা আনতে? ওটা নিয়ে কেউ ছোটে? আর যদি তোর কিছু হয়ে যেত মিহি, তাহলে আবার কি হতো? হ্যাঁ, কান্নু করে না মাম্মা, আমার কিছু হয়নি তো, তুমি চিন্তা করো না মাম্মা। তোকে নিয়ে চিন্তা করবো না তো কাকে নিয়ে করবো মিহি? আমার আর কে আছে? তুমি সবজি কাকুর সঙ্গে কথা বলছিলে না, তাই ভাবলাম একটু সবজিগুলো গুছিয়ে রাখি। হাঁপিয়ে যাবো বুঝতে পারেনি, সরি মাম্মা, আর তোমার কষ্ট দেব না। আর কখনো ভারী জিনিস তুলবি না মা, মনে থাকবে? প্রমিস? প্রমিস। ওই দেখো, মা মেয়ে এখানে বসে বসে সোহাগ হচ্ছে। হ্যাঁ, আর
আমি এক বুড়ি মানুষ, আমাকে তো কেউ ডাকেও না, আমার সঙ্গে কেউ কথাও বলে না, আমাকে কেউ আদরও করে না। এই তো আমি তোমায় আদর করছি এলাচ দিদুন। বলে বলি সত্যি মাসিমা একটু এলাচ খান বলে তুই এলাচ দিদুন বলে ডাকবি? কি যে বলবো, মনে যা আসে লোকজনকে সেই নামে ডাকে। বেশ করে। চলে তো মা, এখানে বসো 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 আস্তে করে। এই নাও প্রসাদটা, এবার তুমি খেয়ে নাও মা। নকুলদা না এ বাবা, নকুলদানা তো পচা জিনিস। এ মা, নকুলদানা তো তোমার জন্য একদম ভালো জিনিস নয়। আমি তো সেই জন্য ঠাকুরকেও ওই নকুলদানা প্রসাদ দিই না। আমার এলাচ বুড়ির সবচেয়ে পছন্দের জিনিস দিই বাদাম, তাই তো? খেয়ে নাও তাড়াতাড়ি। হ্যাঁ রে মা, বলছি কি মিহির সুগারটা এখন কত রে? কি যে বলি মাসিমা, এই বাড়ছে এই কমছে, হাতটাও দিন দিন আরো উইক হয়ে যাচ্ছে গো। আরে মা, কবে করাবে মা অপারেশন? টাকা জোগাড় হলেই করাবো গো, কিন্তু এখনো অনেক টাকা জমাতে হবে। মাঝে মাঝে এত ভয় করে না আমার মেয়েটার জন্য। ভয় পাস না, সব ঠিক হয়ে যাবে দেখিস। ওর বাবা থাকলে কি করতো তা আমি জানি না মা, তবে তো তুই ওর বাবা মা দুজনের দায়িত্বই সমানভাবে পালন করছিস বল। নে তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আবার বেরোবি তো। আমি আসছি বুঝলি। ও এক মিনিট মাসিমা, এই যে আপনার বাতের ব্যথার তেলটা। আমি তো তোকে পেটে ধরিনি রে মা, আমরা এক জায়গায় ভাড়া থাকি এই পর্যন্ত, তবু তুই আমার কত খেয়াল রাখিস মারে। আর আমার এক ছেলে, সেই যে আমেরিকায় গিয়ে বসে আছে, না একটা ফোন করে, না ফোন করলে ফোন ধরবার প্রয়োজন বোধ করে। দেখেছিস বুবুন, বাপি আঙ্কেল বড় হয়ে গেছে, তাই এলাচ দিদুনা ফোন ধরে না। ভেরি ব্যাড। আমি দেখবি বড় হয় সবসময় মাম্মা ফোন ধরবো। তা কি এত গোপন কথা হচ্ছে বুবুনের সাথে? ছটপট রেডি হয়ে নাও, স্কুল যাওয়ার পথে ডক্টর আঙ্কেলের কাছে যেতে হবে কিন্তু। ওইখানে গেলে যে লেট হয়ে যাবে। কিচ্ছু লেট হবে না মা, আমরা এই সাই করে যাব, আবার সাই করে চলে আসবো। এরোপ্লেনের মধ্যে সাই সাই করে মাম্মা। হ্যাঁ মাম্মা। কিরে কি করছিস? বিশ অনুষ্কা বলেছে এরোপ্লেন দেখে যা চাইবো তাই পাবো। তাই নাকি? তা কি চাইলি শুনি? তুমি একদম ছেলে মানুষ মাম্মা, বললে ফুলফিল হবে কি করে? ও এরোপ্লেন আমার একটাই, বছর যেন আমার পাপার সঙ্গে আমার দেখা হয়ে যায়। পাঁচ বছর পর দেশে ফিরলি, ভাবাই যাচ্ছে না কিন্তু ভাই। দীর্ঘ নিঃশ্বাস কেন? জানিস কুশল, যখন অ্যানাউন্সমেন্ট হচ্ছিল প্লেনটা কলকাতায় ল্যান্ড করবে, তখন মনে হচ্ছিল একটা ফ্লাইট ধরে সিঙ্গাপুরে চলে যাবে। রিক রিক রিক, ইউ হ্যাভ টু ফরগেট। আর কতদিন তুই এটা ধরে বসে থাকবি? একটা মেয়ের জন্য সারাটা জীবন এইভাবে কাটাবি তুই? হ্যাঁ, এখন আমি মাছ বেটার, বাইরে এসে বেশ ভালো লাগছে। আচ্ছা কুশল, আমি আজ ফিরছি শুনে
মণিমার দাদু বাড়িতে নিশ্চয়ই হুলস্থুলি শুরু করে দিয়েছে। পারফেক্ট। বাবা কেমন লাগলো আপনার? আপনার রিক আর আমার পাবলোর জন্য। পাবলো লাভস মিউজিক, তাই এই মিউজিক দিয়েই হবে পাবলোর গ্র্যান্ড ওয়েলকাম। হাউ ওয়াজ ইট? খুব ভালো হয়েছে। রিক খুশি হবে। রিকের ঘাড়ে এক মস্ত বড় দায়িত্ব চাপাতে চলেছে, জানি না কতটা সফল হব। ওয়েল দেন, আপনারা আসুন ঠিক 5টার সময় এয়ারপোর্টে শার্প অ্যাট 5 আসুন। শার্প 5। স্ট্রেঞ্জ, পাবলো তো ফ্লাইটে ওঠার আগে আমাকে ফোন করলো না। ইউজুয়ালি সমস্ত কিছু তো আমাকে ইনফর্ম করে। হ্যাঁ তাই তো গো, রিক তো তোমাকে না বলে কিচ্ছুটাই করে না। আমার কি মনে হচ্ছে বলো তো কমলদি, বিদেশে থেকে না ছেলেটা বদলে গেছে। শশাঙ্ক, একবার তোমার বন্ধুকে ফোন করে দেখো তো পাবলোর ফ্লাইটটা রাইট টাইমে আছে কিনা প্লিজ। হ্যাঁ কমল, দেখছি। হ্যালো শান্তনু। শোনো না, বলছি এই যে দাদা ভাই আসছে, ওকে এখানে পার্মানেন্টলি থাকবে নাকি আবার সিঙ্গাপুর চলে যাবে? আচ্ছা ঠিক আছে। সেটা নির্ভর কমল, অদ্ভুত ব্যাপার। শান্তনু জানালো রিক যে ফ্লাইটে আসছে, মানে আসার কথা, সেই ফ্লাইটের প্যাসেঞ্জার লিস্টে নাকি রিকের নামই নেই। তুই 5 বছর পর সিঙ্গাপুর থেকে কলকাতা ফিরলি, এটা বিশাল ব্যাপার। এর থেকে বড় সারপ্রাইজ হতেই পারে না কিছু। এই থামবি, তোকে যেটা আনতে বলেছিলাম সেটা এনেছিস? কুশল, এই নে আঙ্কেলের গাড়ির চাবি। এই গাড়ি যতই পুরনো হোক, তুই যে অন্য কোনো গাড়িতে চড়বি না, সেটাই এই শর্মা খুব ভালো করে জানে। আই কান্ট এক্সপ্লেন কুশল, এই গাড়িটা আমার কাছে কি মিন করে। যতদিন পারবো এটাকে আগলে রাখবো। মাম্মা, আমরা ডক্টর আঙ্কেলের চেম্বারের সামনে নামলাম না কেন? ওইদিকে তো রাস্তা বন্ধ মা, অটো ঢুকবে না, সারাই হচ্ছে রাস্তা। আমরা এইটুকু পথ আস্তে আস্তে চলে যাব। হ্যাঁ চলো। মাম্মা, ওই দেখো কি সুন্দর পার্ক, দোলনা, কি মজা। দূর বোকা, ওটা পার্ক নাকি, ওটাকে বলে বাগান। আর ওটা কাদের বাড়ি জানিস? যাদের কোম্পানিতে আমি কাজ করি তাদের। দাঁড়া তো মা। হ্যাঁ বলুন। মাম্মা, আমি ভেতরে যাচ্ছি দোলনা চড়তে। আমার নাতি এভাবে হুদাও হয়ে যেতে পারে না। করে দাঁড়িয়ে দেখছো কি? ফোন করো। হ্যাঁ বাবা। হ্যালো, হ্যাঁ আমি পূর্ণেন্দু শেখর সেনগুপ্ত বলছি। আরে দাদা ভাই বলবি না, কিন্তু বলবি না, বলবি না। আরে থাম না, বললে কি হবে? আরে দাদা ভাই হয়তো আসা ক্যান্সেল করেছে, পরে জানাবে, তাই না মা? বলেই ফেললি। তুই বললি না ওই কথাগুলো ফলে যায়, কেন বললি? হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। রিক না মনে হয় আজকে আসবেই না, বা অন্য ফ্লাইটে আসছে, তোমাকে জানাইনি। কি বললে? আমার পাবলো
আমাকে না জানিয়ে নিঃশ্বাস পর্যন্ত নেয় না। সে অন্য ফ্লাইট নেবে? ইম্পসিবল। কত সুন্দর ফুল। দোলনায় কার চড়ার শব্দ। সত্যি সত্যি পাবলো আগে চলে এলো না তো? এই কে তুই? নাম নাম এখান থেকে। এত সাহস হলো কি করে? এখানে ঢুকেছিস কি করে? রাগ করছো কেন? থাম। কে তোর থাম? এখানে ঢুকেছে কি করে? কাজের লোকগুলো কোনো কাজের না, অকাজের একেবারে। কে কোথাও আছে? এদিকে আসো। চল, চিৎকার করে ডাকতে হবে সবাইকে, এদিকে এসো। সবাই চোখ বন্ধ করে রাখো। একটা বাচ্চা কাউকে না বলে কোথা থেকে নানি এসে ঢুকে পড়েছে। কিছু করতে পারছো না? যা বের করে দাও, যাও। ওকে কিছু করেছে নাকি ম্যাডাম? আই এম রিয়েলি ভেরি সরি। মিহি, কেন ঢুকেছো না বলে? হ্যাঁ, আসলে ও ছোট তো, বুঝতে পারিনি। আমরা চলে যাচ্ছি, প্লিজ ওকে এভাবে বকাবকি করবেন না। শাট আপ। কি ভেবেছো আগে বাচ্চাকে লেলিয়ে দিয়ে তারপর নিজে ঢুকে বাড়িতে চুরি করবে? ইনোসেন্ট সাজছ। আবার একবার প্রমাণ পেলাম বড় লোকদের মন আসলে কতটা ছোট হয়। মিহি, কেন ঢুকেছিস তুই? বড় লোকদের বাড়িতে আর কোনোদিন ঢুকবি না, মনে থাকবে। চল। কতদিন পর কলকাতার রাস্তায় দাঁড়িয়ে চা খাচ্ছি, নস্টালজিয়া। হ্যাঁ, টাকাটা দিয়ে আসি। আমাকে গাড়ি চালানো শিখিয়ে দাও না বাবা। দেবো তো, আর একটু বড় হয়ে যা, তারপর এই গাড়িটাই তোকে দিয়ে দেবো। কিরে, একা একা দাঁড়িয়ে হাসছিস কেন? কিছু না, পুরোনো কথা মনে পড়ে গেল। মা, আমি, বাবা। চলো যাই। চল 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 চল। তুমি না মাম্মাকে বলবে আমি একদম ফিট অ্যান্ড ফাইন আছি, তাহলে খালি টেনশন করে আমাকে নিয়ে। টেনশন করে করে চেহারাটা কি করেছে দেখো তো। টেনশন করবে না অফিস করবে বলো তো? বেশ, কিন্তু তোমাকেও তো তোমার মায়ের সব কথা শুনে চলতে হবে। কি শুনবে তো? প্রমিস? গুড গার্ল। আচ্ছা শোনো, তুমি এখন এখানে চুপটি করে বসে থাকবে। আমি ততক্ষণ তোমার প্রেসক্রিপশনটা তৈরি করে নিই, চুপ করে। সিস্টার, পঞ্চশায়নের মাঠে 3 দিন ব্যাপী মেলা মেলা আর মেলা। মায়ের হাত ধরে, বাবার হাত ধরে, দাদুর হাত ধরে, দিদার হাত ধরে। মাম্মা এলে মাম্মার সঙ্গে যাবো, কি মজা। কিন্তু মাম্মা তো আসছেই না। সেরু, মিকি মাউস, মিনি মাউস, এটা তো চলেই যাচ্ছে। প্রাইজ দিচ্ছে, আমিও নেবো প্রাইজ।
ঘড়িটা তো ব্যাপক। পছন্দ? দাঁড়া, কেন তুই ঘড়ি খুলছিস কেন? তুই ঘড়ি খুলছিস কেন? কি অদ্ভুত! আরে এই না না না, এটা করিস। আরে কোনো কিছু ভালো বললে সেটা দিয়ে দিতে হবে। তোর সাথে তো কথাই বলা যাচ্ছে না দেখছি। আরে এবার ঠিক আছে? দেখ কেমন লাগছে, ভালো না? খুব খারাপ। খারাপ? লাস্ট 10 বছর ধরে শুধু তুইই দিয়ে যাচ্ছিস। আমার জামা কাপড় প্যান্ট, এই যে ঘড়ি, সবই তোর দেওয়া, ফ্যামিলি। আমি কি করছি? তুই সবকিছু তো ম্যাটেরিয়ালিস্টিক ওয়েতে কেন দেখছিস বল? আমার ক্রাইসিস টাইমে তুই আমাকে মেন্টাল সাপোর্ট দিয়েছিস, আমার পাশে দাঁড়িয়েছিস, সেটা পারবো আমি ফিরিয়ে দিতে? তুই যখন আমাকে এতই ভরসা করিস, এবার একটা বিয়ে কর, সেটেল কর। দেখ কুশল, তুই খুব ভালো করে জানিস আমি 5টা বছর কেন দেশে ফিরিনি। তাই তুই যেটা চাইছিস সেটা আমার পক্ষে করা ইম্পসিবল। ইম্পসিবল? আমার মেয়ে আমাকে না বলে কোথাও যেতে পারে না। এগুলো আপনাদের গাফিলতি ছাড়া আর কিচ্ছু হতে পারে না। সরি ম্যাম, বুঝতেই পারিনি কখন বেরিয়ে গেছে মেয়েকা। সরি বললেই সবকিছু মিটে যায়? একটা সামান্য বাচ্চার খেয়াল রাখতে পারেন না? এখন কোথায় খুঁজবো আমার মেয়েটাকে? সব মেয়ে তো চিট করে না, কেউ কেউ তো ভালোও হয় নাকি? তোর কাছ থেকে মেয়েদের ক্যারেক্টার সার্টিফিকেট আমি চাই না। প্রেম না, বিয়ে না, আমি সব কোনো কিছুর মধ্যে ঢুকতে চাই না। অ্যান্ড আই হোপ ইটস ক্লিয়ার মাইন্ডেড। ল্যাংড়া, চোষা, হিমসাগর, তোতাবড়ি। এত বাচ্চা এসেছে, দু একটাকে তুলে নিয়ে বেঁচে দিতে পারলে আর চিন্তা থাকবে না। বাঘ সেজে এমনি এমনি ফিরিনি তো এই দলের সঙ্গে, কিন্তু সবগুলোর সাথে তো বাবা মা আছে। ওই মেয়েটা মনে হচ্ছে একা, এর আশেপাশে তো বড় কাউকে দেখছি না। ওই মহিলাটাকে দেখলি তুই? উনি না কোনো সমস্যা পড়েছেন জানিস, কাউকে খুঁজছে বোধ হয়। আচ্ছা আমাদের কি হেল্প করা উচিত? একবার নাম না প্লিজ, আমি গাড়িটা সাইড করছি। প্লিজ প্লিজ প্লিজ, জানা একবার নাম না। হয় না ভাই, প্রচন্ড জ্যাম, প্রচন্ড জ্যাম। হর্ন মারছে, এগো এগো। তুমি এখানে একা একা মজা করে নাচছো, আর ওদিকে তো তোমার মা তোমাকে খুঁজছে। তুমি আমার মাম্মাকে জানো? হ্যাঁ চিনি তো, আমার বন্ধু হয়। মাম্মা তো কোনোদিন বলেনি শেরু মাম্মার বন্ধু। ঠিক আছে, আমি তোমাকে কোলে করে তোমার মায়ের কাছে পৌঁছে দিই, তুমি মাকেই জিজ্ঞাসা করে নেবে। যে কোনো একটা ধরো তো আঙ্গুল। শুনো, মাম্মা বন্ধু বলে মনে হচ্ছে না। এই তুমি চলো, তোমার মায়ের কাছে আমি নিয়ে যাই।
আরে বাচ্চাটা লোকটা নিশ্চয়ই কার্নিভালের স্টান্ট দেখা দিয়ে গাড়ির সামনে চলে এসছে। না রে কুশল, বাচ্চাটা বিপদে আছে। এই এই দাঁড়া বলছি, বাচ্চাটাকে নিয়ে কোথায় যাচ্ছিস? দাঁড়া। ছুরিটা ফেল, নাহলে আমি তোকে শেষ করে দেবো। এগোবি না বলেছি তো। তোমার কোথাও লাগেনি তো বাবা? না না, আমার কোথাও লাগেনি, কিন্তু একটু টায়ার লাগছে। আমি ভেবেছিলাম তোমাকে একটু কোলে নিতে বলবো, কিন্তু তোমার তো হাত কেটে গেছে, রক্ত বেরাচ্ছে। তাতে কি হয়েছে সোনা? আমি আগে তোমাকে বাড়ি নিয়ে যাবো। ঠিক আছে মা, দেখি বাবা তোকে কত খুঁজেছে জানিস? মাম্মা, এই আঙ্কেল বদমাইশ! আপনার সাহস কি করে হয় আমার মেয়েকে আপনি কিডন্যাপ করছিলেন? আমি কিডন্যাপার নই। সব করেন আপনি, আপনার সাহস তো কম না। আমি কিন্তু আপনাকে পুলিশে দেবো, আমি বলে দিচ্ছি। তুই কেন গেছিলি মা আমাকে ছেড়ে? এই লোকটা যদি আজ তোকে ধরে নিয়ে যেত আমার কি হতো মা? আমার কি হতো? ফোন চাই না, যে কোনো একটা ধরো তো। মাম্মা, তুমি কেন বলছো সবাইকে? এই রাখো, এই লোকটা ঠিক আঙুল ধরেছে। আমি তো জানতাম ও ভালো লোক, আমি তো কোলে উঠে দেখেছি। ও শেরুর সঙ্গে লড়াই করে আমাকে বাঁচালো। দেখো না, ফাইট করতে গিয়ে কেমন হাত কেটে গেছে, মুখটা স্যাঁত স্যাঁত হয়ে গেছে। তুমিও বলো আমি লোক চিনতে পারি? হ্যাঁ মিহি, বলি, কিন্তু তুমি এত বড় হয়ে যাওনি যে সব কিছু বুঝতে পারবে। দেখছো না রাস্তায় কেমন ছেলে ধরা চোর ছাচর ঘুরে বেড়াচ্ছে? এই দেখুন, অনেকক্ষণ ধরে সহ্য করছি, আপনি কিন্তু আপনার মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। আর আমাকে কি বলছে? একটা বাচ্চা মেয়েকে আপনি একা ছেড়ে দিয়েছেন রাস্তায়। ইরেসপন্সিবল লেডি। আমি আপনাদের পুলিশ দেব। পুলিশ! পুলিশ! দেখা না দেখায় চোখেরই চাওয়া, যদি না বলি সে কি বোঝে না, যাকে পেলে